আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাগুরা ১ আসন থেকে নির্বাচিত হন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এমপি হয়ে উল্টো বিপদে আছেন সাকিব। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এতে বিপদে পড়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সঙ্গে বিপদে পড়েন সাকিব আল হাসানও। হত্যা মামলার আসামি করা হয় তাকেও। সেই মামলায় গ্রেপ্তার এড়াতেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি। একই কারণে গত ১৩ মাস জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। বর্তমানে তিনি বিদেশে বিভিন্ন টি-20 ফ্রাঞ্চাইজি লিগে খেললেও জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে বিএনপি সরকার ক্ষমতা আসতে পারে। বিএনপি ক্ষমতা এলে সাকিব দেশে ফিরতে পারবেন। সম্প্রতি এমন এক প্রশ্নের সম্মুখীন হন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক। সাকিবের ফেরার বিষয়ে আমিনুল হক জানান, যেহেতু সাকিবের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে, সেটা অবৈধ সরকারের ৩০০ জনের একজন এমপি হওয়া সাকিবের বিরুদ্ধে। দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচার সরকার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এটার দায়ভার ৩০০ জনের একজনকে নিতে হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটার সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। একজন সাবেক জাতীয় ফুটবলার, সাবেক জাতীয় অধিনায়ক হিসেবে প্রতি মুহূর্তে মামলায় জর্জরিত করেছে আমিনুল হককে। তিনি জানান, রাজনৈতিকভাবে বিষয়গুলো মোকাবেলা করেছেন। শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। এই ধরনের পরিস্থিতি যেন কোনোভাবে খেলোয়াড়দের সঙ্গে না হয়, তিনি এটা কখনোই চান না এবং সমর্থন করেন না। একজন মানুষের গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে বলে মনে করেন সাবেক এই ফুটবলার। তিনি মনে করেন যে কেউ তার কাজ যেন সফলভাবে শেষ করতে পারেন এবং যোগ্যতা অনুযায়ী করতে পারে, কিন্তু ভিন্ন মতের কারণে তার উপরে জুলুম নির্যাতন হবে, সেটা কখনোই সমর্থন করা যায় না এবং ভবিষ্যতে এ ধরনের কোনো জুলুম নির্যাতন যেন না হয়। আজাদ ফারুক, সময়ের আলো।